জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী। তো এই কার কার বাড়িতে ষষ্ঠী পূজা আছে অবশ্যই তোমরা জানাইবা। আর আজকে তো আমাদের বাড়িতে ষষ্ঠী পূজা হইছে। তো ওই ভিডিওটাই মানে ওই পূজার ভিডিওটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করতেছি। আমি তো অল্প বেশ সব কিছুই শেয়ার করি, তাই পূজারও তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। তো দেখো এদিকে আমি ভুক টুক সাজাইয়া মানে ঠাকুর টুকুরের কাছে একদম ফুল টুল দিয়ে সাজাই লেছি। আর তোমরা যে দেখতেছো মাটির পুতুল দিয়ে, এটি হচ্ছে কালী বিলালি দলি বিলালি, মানে এটির নামই এমন। তো যারা জানো না অবশ্যই কইবা কালী বিলালি দলি বিলালি জানি কী জিনিস, মানে এটির নামই এমন। মানে আমার শাশুড়ি তারা সবসময় এমনি কই আইছে, তারপর আমরাও এই নামেও আমরা জানি। তো দেখো এদিকে ঠাকুরমশাই আইয়া পূজা টুজাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো আমার শাশুড়ি ব্রত কথা শুনাইতেছে, মানে ওই ষষ্ঠীর ব্রত একটা মানে কথা আছে, ওই কথাটা শুনাইতেছে, তোমরাও শুনো। এই হাতে ধরছে, হাতে ধরি লইছে শাশুড়ি বউ স্নান করতে গেছে। স্নান করতে যখন গেছে এই ডুবের তলে টুনায় শাশুড়ির বউ আবার এই কইরা দইরা কাডলেরা যা আছে সব এটি আস্তরি উস্তরি লই খায়। শাশুড়ির লগে অমান্য হয়ে আবার স্নান করি বাড়িতে আসে। বাড়িতে আসে শাশুড়িলে সব কিছু কইরা ঠাকুর ঘরে যাইয়া দেয়। সব কই নাই, দই নাই, নাইকেল নাই, চিড়া নাই, কোনো কিছু নাই, সব এলোমেলো হয়ে গেছে। তারপরে কথা মানে বতের কথা কইতে কইতেও একটা পার্ট আইছে যেটা ওই মানে ষষ্ঠীরে সাত পল্লা সুতা দিয়ে বাঁধতে হয়। তো ওই সুতাটা দিয়ে আমরা বাঁধছি। তারপরে আমরা মানে নাতিপতি বানাইছি, মানে যেটা আমার শাশুড়ি তারা কইতো, যারা আমার মানে এমনি দিলে বলে নাতিপতি মানে জেনারেশনে নাতিপতি বলে বাড়ে। তো এর লেগেই আমরা জেনারেশন তো গেল গা, সামনে আমার ছেলেরা জেনারেশনের লেগে আমিও নাতিপতি অনেকটি দিলাম, মানে এটা নিয়ে সাতটা করে দন লাগে। তারপরে আমরা সবাই দিয়া এরপরে আমরা চোখ ফুটাইছি, কালী বিলালি দলি বিলালি লেবু দিয়া চোখ ফুটাইছি। ফুটানোর পরে আমরা এদিকে গল্প শেষ, তারপরে হয়েছে প্রসাদের পর্ব। তো দেখো আমরা কত বড় তাগারি দিয়ে আমরা প্রসাদ মাখতেছি, মাইখা আমরাও খাইছি, সবাইরও প্রসাদ দিছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর কার কার বাড়িতে পূজাটা হয় আর অবশ্যই এই কথাটা আমারে জানাইবা।